কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বেঙ্গলি সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো প্রথমেই সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করা যাক। তো সিলেবাসের অন্তর্গত মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো এইসি কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাসের যে টাইটেল সেটা হচ্ছে বাংলা ভাষা প্রয়োগ শিক্ষা। আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এই পাঠ্যসূচির অন্তর্গত কতে রয়েছে বাংলা ভাষার ব্যবহার, অর্থাৎ এখানে আমরা বিভিন্ন ব্যাকরণ পাবো। আর এই ব্যাকরণের অন্তর্গত প্রত্যেকটা খণ্ডের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। জাস্ট একটু ওয়েট করো, প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে পারবে নিচে। তারপরে খতে রয়েছে বর্ণ পরিচয়, আর এই বর্ণ পরিচয়কে নিয়ে আমাদের আজকের এই সাজেশনমূলক ভিডিও। তো নিচে আসলে আমরা আমাদের সাজেশনের সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবো। তো দেখো সাজেশনের সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে। আমরা একটা সিরিজ স্টার্ট করব, সিরিজ নাম্বার 6। আর এই সিরিজের আমাদের টপিক হবে, অর্থাৎ এই সিরিজে আমরা মূল যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বর্ণ পরিচয়। আর এই সিরিজের আমাদের আজকের ক্লাস একদম প্রথম ক্লাস, অর্থাৎ এই ক্লাসের মাধ্যমে এই ষষ্ঠ সিরিজের আমাদের শুভ সূচনা। এই সিরিজের প্রত্যেকটা ক্লাসে আমরা বর্ণ পরিচয় সম্পর্কে আলোচনা করব। তো এই সিরিজের দুটো ক্লাসই হবে। প্রথম ক্লাসে আমরা বর্ণ পরিচয় প্রথম ভাগ সম্পর্কে আলোচনা করব, আর দ্বিতীয় ক্লাসে বর্ণ পরিচয়ের আমাদের দ্বিতীয় ক্লাস সম্পর্কে আলোচনা করব। আজ প্রথম ক্লাস, আমাদের আপকামিং ক্লাস হবে দ্বিতীয় ক্লাস। এই বর্ণ পরিচয়ের প্রত্যেকটা বিষয়ে আমরা অলরেডি জানি। এই প্রথম ভাগে রয়েছে বিভিন্ন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলি কি, প্রত্যেকটা বিষয়ে জানতে পারবে। যদিও প্রত্যেকটা বিষয় আমরা ইতিমধ্যে জেনে আসছি, আজকে আবার জানবো কারণ সিলেবাসের অন্তর্গত রয়েছে। তো প্রত্যেকটা বিষয় কিন্তু জানবো। দেখো নিচে আসলে আমরা আমাদের এর আগের সাজেশনের সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবো। দেখো সিরিজ 3 যেখানে আমরা নত্যবিধান সত্যবিধান আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে। সিরিজ 2 কারক ও বিভক্তি সম্পর্কে আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে। সিরিজ 1 সন্ধি সম্পর্কে আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে। এখানে জাস্ট 3খানা সিরিজের ডিটেলস রয়েছে। ইতিমধ্যে আমরা কিন্তু আরও 2খানা এবং আজকে হচ্ছে একটা, অর্থাৎ এখানে 3টা, এখানে 2টা, 5টা। আজকে আমাদের 6 নম্বর সিরিজ কিন্তু কন্টিনিউ চলছে। তো যাই হোক, শুরু করছি আমাদের 6 নম্বর সিরিজের বর্ণ পরিচয়ের প্রথম ভাগের সম্পূর্ণ ক্লাসটি। বর্ণ পরিচয়ের প্রথম ভাগ থেকে প্রথম যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে স্বরবর্ণ। যদিও আমরা প্রত্যেকে জানি স্বরবর্ণের মধ্যে কি কি রয়েছে। তো স্বরেয় স্বরেয়া প্রত্যেকটা এখানে রয়েছে, প্রত্যেকটার উদাহরণ এখানে আমরা পাচ্ছি। যেমন স্বরেয়তে অজগর, স্বরেয়াতে আনারস, এভাবে কিন্তু হচ্ছে। একটু প্রত্যেকটা বিষয় মিলিয়ে নেবে। তারপরে হচ্ছে বর্ণ পরিচয়ের পরীক্ষা। এখান থেকে তোমরা একটু নিজেরাই পরীক্ষা দিয়ে দাও কোনটা কি। এখানে প্রথমে এসে স্বরেয়, তারপরে কি রয়েছে এভাবে কিন্তু তোমাদের পরীক্ষাটা দিতে হবে। আমরা সবাই পড়েছি, তো জাস্ট একটু চোখ গুলিয়ে নেব। প্রত্যেকটা বিষয় সহজ, আমরা বারংবার এগুলো পড়েছি। তারপরে ব্যঞ্জন বর্ণের মধ্যে আমরা ক খ পাবো। তো ক খ এর প্রত্যেকটা শব্দ এখানে রয়েছে, প্রত্যেকটা বর্ণ এখানে রয়েছে, ক খ গ ঘ। আবার প্রত্যেকটা শব্দের কিন্তু কয়েকটা উদাহরণ এখানে আমরা পাচ্ছি। যেমন কতে কি, কতে আমরা কোকিল পাচ্ছি, খতে খরগোশ পাচ্ছি, গতে গরু পাচ্ছি, ঘতে ঘোড়া পাচ্ছি। এইভাবে প্রত্যেকটা বিষয় অতি সহজ, জাস্ট চোখ গুলিয়ে নাও। পরবর্তী একটু নিজেরাই বর্ণ পরিচয়ের পরীক্ষা দিয়ে দাও, যেখানে কি কি বিষয়গুলি রয়েছে। তো বর্ণ পরিচয়ের পরীক্ষা এখানে দেখো প্রথমে আছে ব, তারপরে বৈষ্ণব, তারপরে ক, এগুলো তোমরা সবাই পারবে। পরবর্তীতে বিদ্যাসাগর গ্রন্থাবলী শিক্ষা থেকে, এর প্রত্যেকটাই বিদ্যাসাগরের রচিত। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, আজকে প্রথম ভাগ কভার করবো পুরোটাই। এখানে বর্ণ যোজনা রয়েছে, আমরা প্রত্যেকে পড়তে পারি মানে এগুলো প্রত্যেকটা বিষয় আমরা জানি, ঠিক আছে। বানান করতে পারি মানে প্রত্যেকটা বিষয় আমরা জানি। এখানে করো, তারপরে আমরা পড়েছি না ছোটোবেলায়, করো, ঘট, নখ, পথ, ভয়, বন, এগুলো প্রত্যেকটা বিষয় একটু পড়ে নেবে, কিচ্ছু নেই। জাস্ট একটু দেখে নাও কোন কোন বিষয়গুলি রয়েছে বর্ণ পরিচয়ের মধ্যে। আকার যোগ আমরা ছোটোবেলায় পড়েছি, সরেয়াতে আকার, কয় আকার একা, এভাবে কিন্তু রয়েছে। তাহলে ম আর সরেয়া কী হবে, ময় আকার এমা,
উদাহরণটা আমরা এখানে দেখতে পাচ্ছি, কাক, ঘাস, দান, পাট, মাস। এখানে আকার যোগ অর্থাৎ আকার দিয়ে আমরা কোন কোন শব্দগুলিকে বানাতে পারি এখানে প্রত্যেকটা বিষয় রয়েছে, একটু দেখে নেবে। তারপরে রস্যইকারতে আমরা কি পাচ্ছি, রস্যইকারতে পাচ্ছি আমরা হিসিকার, যেখানে আমরা কয় হিসিকারে কি পাবো, তাহলে ব আর রস্যই হবে বি। তাহলে এখানে বর্ণ পরিচয় প্রথম ভাগের প্রত্যেকটা অংশ উদাহরণ আমরা এখানে পাচ্ছি, যেমন রস্যইকারের সেটা হচ্ছে তিল, হিম, গতি, দধি, রবি, প্রত্যেকটা কিন্তু ঋষিকারের আর কি উদাহরণ। ঠিক আছে, এবার দীর্ঘইকারতে আমরা কি পাচ্ছি, দীর্ঘিকার, তাহলে কয় দীর্ঘিকারে কি এভাবে আমরা পাবো উদাহরণ আমরা এখানে পাচ্ছি। কীট, এখানে প্রত্যেকটাই কিন্তু দীর্ঘিকার দিয়ে শব্দ কিন্তু যোজন করা হচ্ছে বা উদাহরণগুলো আমরা পাচ্ছি। কীট, কয় দীর্ঘিকারে কীট, তীর, তয় দীর্ঘি, নয় দীর্ঘে ল, নীল, এভাবে কিন্তু হবে। তারপর হচ্ছে রস্যৌকার যোগ, রস্যৌকার যোগতে আমরা কি পাবো, আমরা পাই রস্যৌকারতে রসুকার পাই আমরা উদাহরণ হিসেবে, আমরা যেমন কুল, প্রত্যেকটাতে রসুকার রয়েছে, দেখো কয় রস্যে কুল। ঠিক আছে, এভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় খুবই সহজ, জাস্ট একটু দেখে নাও। তোমাদের শুরুতেই বলা হয়েছে বর্ণ পরিচয় প্রথম ভাগ, দ্বিতীয় ভাগে কিচ্ছু নেই, তবে একটু দেখে নেওয়া ভালো কি কি বিষয় রয়েছে। তারপরে হচ্ছে দীর্ঘৌকার, এখানে আমরা দীর্ঘৌকার পাচ্ছি, যেমন এখানে প্রত্যেকটা উদাহরণ রয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। পরবর্তীতে বর্ণ পরিচয় প্রথম ভাগ অনেকটাই কিন্তু মানে দীর্ঘ প্রসেসে, তো প্রত্যেকটা বিষয় তাড়াতাড়ি আমরা আলোচনা করব। তারপর রিকার, রিকারতে কয় রিফালা ক্রি, তয় রিফালা ত্রি, এভাবে হচ্ছে কৃষ, গৃহ, ঘিত, তৃণ, দৃঢ়, ধৃত, নিপ, মৃগ, এভাবে কিন্তু প্রত্যেকটা উদাহরণ পাচ্ছি আমরা, প্রত্যেকটা দেখে রাখবে। একার যোগ আমরা পাবো এখন, একার যোগের কয়েকটা উদাহরণ আমরা আলোচনা করব, যেমন কয় একারে তাহলে হবে কে, দয় একারে হবে দে, তাহলে প্রত্যেকটা উদাহরণ আমরা এখানে নেব, যেমন কেশ, ক্ষেত, তেজ, দেশ, ডেক, তো প্রত্যেকটা বিষয় এখানে রয়েছে। এবার ঐকার যোগ ঐকারে, তাহলে কি পাবো, কয় ঐকারে কই, তাহলে দয় ঐকারে কি হবে দই, প্রত্যেকটাই আমরা জানি, তো জানতে হবে যেহেতু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। যেমন জৈন, তৈল, এখানে কিন্তু এটা ঐকার যোগে হয়েছে। ঠিক আছে, তারপরে বৈধ, তারপরে আমরা ওকার যোগ পাবো, প্রত্যেকটা বিষয় খুবই সহজ। ওকার জাস্ট দেখে নাও, ওতে তাহলে কয় ওকারে কো আর দয় ওকারে দো পাবো, উদাহরণগুলি এখানে রয়েছে, এখানে প্রত্যেকটা উদাহরণ রয়েছে, প্রত্যেকটাই দেখে রাখবে। ঐকার, ঐকারও খুবই সহজ, প্রত্যেকটা বিষয়ে জানি, জাস্ট একটু চোখ গুলিয়ে নেবে ব্যাস। কয় ঔকারে কৌতালে, তাহলে এখানে উদাহরণগুলি রয়েছে, কৈল, তারপরে গৌর, তৈল, এরকম আর কি। পরবর্তীতে মিশ্র উদাহরণ কিছু আমরা পাবো, যেখানে প্রত্যেকটা বিষয় থাকবে, আকার, হিসিকার, ওকার, দীর্ঘৌকার, প্রত্যেকটা বিষয় এখানে রয়েছে, তোমরা একটু পড়ে রাখবে। সাধু, শিক্ষা, শোভা, প্রত্যেকটা আমরা রিডিং পড়তে পারি, মানে প্রত্যেকটা বিষয় সহজ এখানে আবার রয়েছে। তারপরে হচ্ছে অনুশ্রাবণ যোগ, যেখানে আমরা অং অহ পাই, যেমন বিভিন্ন উদাহরণ রয়েছে, অংশ, বংশ, হংস। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় এখানে রয়েছে। বিসর্গ যোগ আমরা পাই, এই যে বিসর্গ চিহ্নটা, এই বিসর্গ যোগ যোগের যে উদাহরণগুলি সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবেই কিন্তু পরীক্ষা আবার প্রশ্ন আসে, বিসর্গ যোগের উদাহরণ দাও, এগুলো খুবই তখন হঠাৎ করে আবার বুঝতে হবে যে বিসর্গ যোগের উদাহরণ আবার কি, তখন কিন্তু এই সমস্ত বিষয়গুলি তুলে ধরতে হবে। ঠিক আছে, যেমন কয় বিসর্গে ক, তারপর নয় বিসর্গে ন, একটা এরকম উচ্চারণ, ন এরকম উচ্চারণ হবে, তাহলে দুঃখ, কি বলছে, দুঃখী, দুঃখিত। ঠিক আছে, এইরকম কিন্তু আমরা বিসর্গ উদাহরণ সহকারে কিন্তু আলোচনা করছি। চন্দ্রবিন্দু যোগ, চন্দ্রবিন্দু যোগ এখানে পাবো যায় কোন শব্দগুলিতে চন্দ্রবিন্দু যোগ হয়, এমন প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে চন্দ্রবিন্দু যোগে 5টি শব্দের নাম লেখো, তখন কিন্তু হঠাৎ মাথায় আসবে না, তো এখান থেকে একটু দেখে নাও। চাঁদ, দাঁত, পাঁচ, ফাঁত, বাঘ, হাঁস, কাঁচা, চাপা, এখান থেকে দেখে রাখবে। তারপরে আমাদের বর্ণ বিশেষে রস্যৌ, দীর্ঘৌ, রি যোগের বিশেষ উদাহরণ আমরা এখানে পাবো, যেমন দেখো গ রস্যৌতে গু হবে, এই উদাহরণটা আমরা এখানে পাচ্ছি, যেমন গুড়, গুণ, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এই মূল কনসেপ্ট থেকে আসে। পরবর্তীতে আবার উদাহরণ রয়েছে, তারপরে স আর রস্যৌতে সু হবে, হ রস্যৌতে হু হবে, প্রত্যেকটা উদাহরণ এখানে রয়েছে, প্রত্যেকটা দেখে রাখবে। রস্য রু, এই যে চিহ্নটা, এটা কিন্তু মানে হুসুকারের কাজ করে। ঠিক আছে, তো এরকম আর কি, তো রু, এটা রুয়ে রু মানে উচ্চারণটা আর কি। পরবর্তীতে হ রি, তাহলে রি উচ্চারণ হবে, হিত, হৃদয়। ঠিক আছে, এইরকম বিষয়। পরবর্তীতে রয়েছে বর্ণ পরিচয় প্রথম ভাগ, প্রথম পাঠ, কিছু পাঠ রয়েছে যেগুলো তোমরা পড়ে রাখবে, পাঠ মানে তোমাদের এগুলো বিষয় পড়তে হবে, যে কী কী রয়েছে, বড় গাছ, ভালো জল, লাল ফুল, ছোট পাতা। দ্বিতীয় পাঠে রয়েছে পথ ছাড়ো, জল খাও, হাত ধরো, বাড়ি যাও, প্রত্যেকটা বিষয় পড়ে রাখবে।
তো সিলেবাসের অন্তর্গত, তাই আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করেছি বা করছি। আর দ্বিতীয় পাঠ সম্পর্কে আলোচনা করব। নবম পাঠে এই সমস্ত বিষয়, দশম পাঠে 11তম পাঠ, 12তম পাঠ। সারাদিন খেলা করিও না, প্রত্যেকটা বিষয় এগুলো জাস্ট পড়ে রাখবে, কিচ্ছু নেই এখানে, ঠিক আছে। পরবর্তীতে আমাদের 13 নম্বর পাঠে যে সমস্ত বিষয়, একটা ভালো সুন্দর বিদ্যাসাগরের লেখা, যে তারক ভালো পড়িতে পারে, ঈশান কিছুই পড়িতে পারে না, কৈলাস কাল পড়া বলিতে পারে নাই। এরকম বিষয় একটু পড়ে রাখবে। 14তম পাঠ, 15তম পাঠ, 16তম পাঠ, 17তম পাঠ, 18তম পাঠ জাস্ট একটু পড়ে রাখবে। এগুলোতে কিচ্ছু নেই, জাস্ট তোমাদের একটু আলোচনা করছি, কারণ তোমাদের রিকোয়েস্ট যেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে হবে তাই আলোচনা করছি। 21তম পাঠে 1-2 এর বানান রয়েছে, দেখো এগুলো আমরা সবাই পারি। তো জাস্ট দেখে নিচ্ছি যে কী কী বিষয় রয়েছে, তোমরা আবার ভিডিও দেখে বলবে যে এই সমস্ত বিষয় আমরা জানি। জানলে কি হবে, এগুলোই সিলেবাসের অন্তর্গত, তাই আলোচনা করা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কিন্তু আলোচনা 21টি পাঠ সম্পর্কে। এবার দেখো নিচে যদি আসি, নিচে আসলে আমাদের সম্পূর্ণ বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ পাবো। তো এই দ্বিতীয় ভাগ সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, যেমনটা আমরা আলোচনা করলাম। সো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখান থেকে তোমাদের নোট করার তেমন কোনো প্রয়োজন পড়বে না, শুধু জাস্ট একটু যেমন প্রথম পাঠের মধ্যে কোন কোন বিষয়গুলি রয়েছে, যে কবিতা টাইপেরগুলি ছিল না উপরে, সেগুলো একটু পড়ে রাখবে। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেমন কিছু আকার যোগ, রস্যইকার যোগ, বানান কিছু দেখে রাখবে, পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে বিসর্গয়ের কিছু উদাহরণ, শব্দ উদাহরণ দাও, চন্দ্রবিন্দুর শব্দ উদাহরণ দাও 5টি, এরকম বিষয় কিন্তু দেখে রাখবে, এরকমই আসতে পারে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পরিবারের সদস্য নিও, যাতে করে বর্ণ পরিচয়ের দ্বিতীয় পাঠ সম্পর্কে বা দ্বিতীয় ভাগ সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়াও সিলেবাসের অন্তর্গত পরবর্তী যে বিষয়গুলি রয়েছে সেগুলো আমরা এভাবে আলোচনা করব। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।